পটেনশিয়াল, এখানে অনেকগুলো ইউনিভার্সিটি, এখন এখানে শুধু বাংলাদেশের ইউনিভার্সিটি নয়, এখন মোনাশ ইউনিভার্সিটিও আসছে এই রিজনে। এখানে এত ট্যালেন্ট জমা হবে, এখানে তোমাদেরকে যদি ঠিকমতো অপরচুনিটি দেওয়া হয় তাহলে আমরা এখানে হয়তো অনেক ইনোভেশন করতে পারবো। তোমাদের প্রশ্ন থেকে আমরা বুঝতে পেরেছি যে তোমাদের অনেক অ্যাডভাইস আছে আমাদের জন্য। তো এখানে আমাদের কিছু পরিকল্পনা নিয়ে আমাদের কিছু প্রশ্ন আছে। তো এটাতে আমরা একটা সার্ভে করতে চাচ্ছিলাম যে তোমাদের আর কি কি আইডিয়া আছে, এটা যাতে তোমরা আমাদেরকে দিতে পারো। তোমরা এইবার 1400 লোক জীবন দিয়েছ, একটি কথা, আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। বৈষম্যহীন সমাজ, যে সমাজের মধ্যে ধর্ম, বর্ণ, গোত্র, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত কারোর মধ্যে কোনো বৈষম্য থাকবে, নারী পুরুষ সকলে স্বাধীন, যার যার অবস্থানে বিচরণ করতে পারে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে ভোটের অধিকার থাকবে, মানব অধিকার থাকবে, মানুষ তার মেধা অনুসারে কাজ করতে পারবে। তার ব্যক্তিগত জীবনে আমি বিশ্বাস করি আগামী দিনে আমরা একটা বৈষম্যের উন্নত কল্যাণ রাষ্ট্র বাংলাদেশ আমরা তৈরি করতে চাই। আগামী দিনে আমরা, আমার ব্যক্তিগত কথা হলো, সারা দেশে যাই হোক না কেন, ঢাকা 11 আসনে মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত একটি ঢাকা 11 আসন মডেল তৈরি করতে চাই। আমি এই সোসাইটি গুলি অনেক জায়গায় গঠন করেছি, উত্তর বাড্ডা, উত্তর মিষ্টিতলা, এসব জায়গায় সাঁতারপুর, বেড়াই। তো আমরা এই জন্য করেছি আমি যে সোসাইটির মাধ্যমে ওই এলাকাটা আমি ডিমার্কেটেড করলাম, ওখানে আমি সিসিটিভি ক্যামেরা দিচ্ছি, ওইখানে আমি গেট লাগাচ্ছি, নাইট গার্ড দিচ্ছি, এবং সিসিটিভির মাধ্যমে প্রথমতই আমি চাই ওই এলাকাটার মধ্যে মাদক বিক্রেতা যারা আছে তাদেরকে চিহ্নিত করা, এবং ওইখানে সন্ত্রাসী, চাঁদাবাজি বা কেউ কাউকে মারামারি, খুন যাই করুন, আমি ওই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তাকে চিহ্নিত করতে পারবো।